ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন শান্তিরবাজার মহকুমা সম্পাদক দেবাশিস দাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুতিছড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ ও টিএসইউ। রক্তদান শিবিরে মোট 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচির শুরুতে প্রয়াত দেবাশিস দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাম ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ। পরে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এসএফআই এর শান্তিরবাজার মহকুমা সম্পাদক কৌশিক পাটারি। উল্লেখ্য, গত বছরের এই দিনে কর্মস্থলে যাওয়ার পথে ভাইকোড়ার এসএসবি ক্যাম্প সংলগ্ন 8 নম্বর জাতীয় সড়কে এক সড়ক দুর্ঘটনায় দেবাশিস দাসের মৃত্যু হয়। ছাত্র আন্দোলনের পাশাপাশি তিনি রক্তদানের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দক্ষিণ জেলা হাসপাতালে বহু অসহায় রোগীর জন্য রক্তের ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিয়েছিলেন তিনি। মৃত্যুর সময় তিনি জিআরবিটির মাধ্যমে এমটিএস পদে নিয়োগ পেয়ে পূর্ব পিলাক উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তার স্মৃতিকে সম্মান জানাতেই এই দিনের রক্তদান শিবিরে আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে একটা বেদনাদায়ক দিনের সাক্ষী হতে হয়েছে আমাদের সহযোদ্ধা বামপন্থী ছাত্র সংগঠনের শান্তিরবাজার মহকুমা কমিটির সম্পাদক ছিলেন আমাদের প্রিয় ভাই, প্রিয় সংগঠক, প্রিয় সহযোদ্ধা দেবাশিস দাস। আজ থেকে ঠিক 1 বছর আগে একটা পথ দুর্ঘটনা ওনার মৃত্যু হয়, ওনাকে আমরা হারাতে হয়েছে। দেবাশিস দাস যেমন আমাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী, সংগঠক, লড়াকু নেতৃত্ব ছিলেন, পাশাপাশি জীবন যুদ্ধেও সংগ্রামী বর্ণময় জীবন ছিল। দরিদ্র পরিবারের সন্তান, অসময়ে মাকে হারিয়েছে। তারপরেও ওনার অদম্য জেদ, পারিবারিক জীবনে অনেক সংগ্রাম করে ওনাকে টিকে থাকতে হয়েছে।